সম্রাট মজিবনগর হুজুরপুরা নিবাসী মরহুম আব্দুল করিম সাহেবের মরতলে মরহুম আব্দুর রহমান সাহেব আজ বিকাল 4 ঘটিকার সময় ইন্তেকাল করে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 8:30 দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হবে। ভাই আপনারা কেউ চিন্তা করবেন না, আমি দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসা থেকে দুইজন হুজুরকে ডেকে নিয়ে এসে গোসল ও কাফনের ব্যবস্থা করছি। এখন কাফনের প্রদর্শনী চলছে। পুরুষের কাফন তিনটি, 1 নম্বরে ইজাত, ইজার আড়াই গজ, 2 নম্বরে চাদর, চাদর পানে 3 গজ, 3 নম্বরে কোরতা, কোরতা আড়াই গজ, জানাজার নামাজে ফরজ 2টি, 1 নম্বরে দায়া নামাজ, 2 নম্বরে 4 তাকবীর বলা, জানাজার নামাজে সুন্নাত 3টি, 1 নম্বরে সালাওয়াত, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে মায়ের জন্য দোয়া, 4 নম্বরে সালাম ফেরানো। ভাই আপনারা কেউ চিন্তা করবেন না, দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি মাদ্রাসায় আছি, আপনি কে বলছেন? আমি মোহাম্মদ সাদুল সাহেব বলছি। হুজুর আপনি কি জন্য আসছেন? মজিবনগর হুজুরপুরা নিবাসী আব্দুর রহমান সাহেব আজ বিকাল 4 ঘটিকার সময় ইন্তেকাল করে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আপনাকে জানাজার নামাজটা পড়াতে হবে। আমরা যে ব্যক্তি জানাজা নামাজ পড়ব সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তো? জি না। হুজুর সে মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে পড়তো না। হুজুর এই ব্যক্তি নামাজের সময় 4 দোকানে বসে আড্ডা মারতো। হুজুর এই ব্যক্তি নামাজের সময় 4 দোকানে বসে টিভি দেখতো। হুজুর এই ব্যক্তি নামাজের সময় এদিক সেদিক ঘোরাফেরা করতো। আমার মতে ইমাম সাহেব এই ব্যক্তি জানাজা নামাজ পড়ার মতো সময় পায় না, আমি চলে গেলাম। ভাই ইমাম সাহেব তো চলে গেলেন, জানাজার নামাজ কে পড়াবে? ভাই আপনারা কেউ চিন্তা করবেন না, আমি দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার ইমাম সাহেবকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব মাদ্রাসা আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি মাদ্রাসা আছি, আপনি কে বলছেন? আমি মোহাম্মদ সাদুল সাহেব বলছি। আপনি কি জন্য আসছেন? হুজুর আপনাকে জানাজার নামাজটা পড়াতে হবে। আপনি দাঁড়ান, আমি পান খেয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। হায় আফসোস, মুসলমান হয় কি নামাজ ছাড়া যায়? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আল ফারকুল বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। কুফরি এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা কি কেন নামাজ ছাড়বো? জি না। হুজুর আপনার বয়ান শুনে আমি একটি ভালো কাজ নিয়ত করছি। আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন? আমার একজন ছেলে আছে, তাকে আমি দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসায় ভর্তি করবো, কোরআন হাফেজ আলম বানাবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর আমি একটি ভালো কাজের নিয়ত করেছি। আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন? যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তিকে নামাজের দাওয়াত দিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলের নিয়তকে সকল আমিন। এখন জানাজা নামাজ শুরু হচ্ছে। যারা আর নিয়ত পারি
হুজুর আপনার জানাজার নামাজ